এই বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ, এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণটা যদি একটু বলো যে এতটা সময় কেন লাগলো রাজু বর্মনকে ধরতে, যেখানে ভিকির স্ত্রী প্রথম দিন থেকেই বলছিলেন যে রাজু বর্মনই ঘটনার মূল কালপ্রিট। হ্যাঁ সোহেলি, দেখো, এটা কিন্তু রাজ্য পুলিশের খুনের ঘটনার প্রায় 3 মাস পর রাজ্য পুলিশের হাতে এসছে ঘটনার যে মূল অভিযুক্ত রাজু বর্মন। এই খুনের চাঞ্চল্যকর এই যে খুনের ঘটনা, এই খুনের ঘটনার তদন্তে কিন্তু প্রাথমিকভাবে 6 জনকে আটক করেছে রাজ্য পুলিশ। কিন্তু মূল যে অভিযুক্ত রাজু বর্মন, যে পুলিশের যে প্রাথমিক তদন্ত, সেই তদন্তে কিন্তু উঠে এসছে যে ভিকিকে খুনের যে মূল ছক, সেই ছক কিন্তু রাজু বর্মনের নির্দেশে এবং তার ছক মতোই কিন্তু কষা হয়েছিল এবং সেই মতোই কিন্তু ভিকিকে নিখুঁত ভাবে ডেকে এনে গুলি করে খুন করা হয়। কিন্তু এই যে ধুরন্ধর সে নিগো মাফিয়া, এই নিগো মাফিয়া কিন্তু রাজ্য পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন ধরে কিন্তু বিভিন্ন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিল। আর অবশেষে তাকে গুয়াহাটি থেকে পুলিশ গ্রেফতার করেছে এবং এই ঘটনাকে আপাত দৃষ্টিতে দেখতে গেলে বলা যায় যে খুনের ঘটনা তদন্তে এটা একটা রাজ্য পুলিশের একটা সফলতা। এবং বলা যেতে পারে যে এখন যদি পুলিশ পেশাদারি দক্ষতা তদন্ত করে, তবে তার গ্রেফতারের পর তদন্তের গতি প্রকৃতি একটা নির্দিষ্ট দিশা পাবে, কারণ তার কাছে এই খুনের ঘটনা তদন্তে কিন্তু বহু মূল্যবান তথ্য রয়েছে যা এই তদন্তকে সত্যের দিকে নিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আমরা আমাদের সংবাদ প্রতিনিধির কাছ থেকে শুনলাম যে দেরিতে হলেও খুনের ঘটনা তদন্তে মূল অভিযুক্ত রাজু বর্মনের গ্রেফতারের ফলে এই ঘটনা তদন্ত স্পষ্ট দিশা পাবে বলে মনে করছেন সচেতন মহল। তবে তার কাছ থেকে কতটা তথ্য পুলিশ বের করতে পারে তার উপরই নির্ভর করবে আগামী দিনের তদন্তের গতি প্রকৃতি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সোহেলি, আপনারা দেখছেন নিউজ নাও।